আসছি, তাহলে কেন জাহান্নামে আসছি এটা যদি আজকে আমরা জানি না লাই, তাহলে আমরা এখানে যে সমস্ত শ্রোতারা আসছি, চারটা কারণ যদি আমাদের মধ্যে থাকে, ওয়াজের সাথে সাথে মাথায় নিয়ে খেলবেন যে এই কারণটা আমার মধ্যে আছে কিনা। যদি তাকে আজকের থেকে আমি তওবা করলাম, তাহলে তো বাচ্চা গেলাম গা, ঠিক না? যে আমি আজকের থেকে বাচ্চা গেলাম। তাহলে এই প্রতিটা কথা কার কার মধ্যে আছে খেয়াল করবেন। 60টার মধ্যে একটাও যদি ভিতরে থাকে, একটাও যদি আপনার মধ্যে থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, কথা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। রব্বি কারীম জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিবে রে। আল্লাহ বলবেন, যা, জাহান্নামীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা আমি করে দিলাম। এবার জান্নাতি আর জাহান্নামীরা কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, হ্যাঁ জাহান্নামীরা, তোর সঙ্গে আমি ব্যবসা করতাম, তোর সাথে আমি চাকরি করতাম, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে উঠা বসা করতাম, সব ঠিকঠাক ছিল, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জাহান্নামে তোরে কিসে নিয়ে আসলো? কোন কারণে তুই জাহান্নামে আসলি? বন্ধুরে আমি জানতে চাই। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুনে জান্নাতীরা জাহান্নামীদের কাছে যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা তখন জাহান্নামে আসার 4টা কারণ বলবে। জোরে কোন কয়টা? আরো জোরে। 4টা কারণ বলবে। জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 4 কারণ, জাহান্নামে আসার 4টা কারণ, জাহান্নামে আসছে 4 কারণে, যেই 4টা কারণে আমারে জাহান্নামে নিয়ে আসছে, এই 4 কারণ বর্ণনা করবে। তার প্রথম নাম্বারটা যখন জাহান্নামী বলবে, জাহান্নামীরা বলবে তার 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কয় নাম্বার কারণ? 1 নাম্বার কারণ। মোনাজাত পর্যন্ত থাকার চেষ্টা এই জন্যই করবেন, কারণ আল্লাহ ভালোবেসে আপনাকে এখানে আসার সুযোগ করে দিছে। আচ্ছা, আমরা চিল্লাচিল্লি না করি, যদি সুযোগ পাই আস্তে আস্তে যাইব না, টানাটানির দরকার নাই। শোনেন, কথা না বলে আমরা ইশারায় কাজ করি, কথা বলে বিশৃঙ্খলা করবেন না। যারা দাঁড়িয়ে আছে দাঁড়ায় থাক। কথা না বলি, কথা না বলি, কথা না বলি, যেমনি আছে এমনি থাক, নড়াচড়া না করি। শোনেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ করে দেয়। এখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, তার প্রমাণ হলো এখানে আসা। ভালো যদি না বাসতেন এখানে বসাইতেন কেন? তো শ্বাসটলে বসায় রাখতো, টিভির সামনে বসায় রাখতো, আড্ডাতে বসায় রাখতো, ফেতনার মধ্যে জড়িত রাখতো। অসংখ্য ফেতনার থেকে হেফাজত করে দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে ফেরেশতাদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছে। এর প্রমাণ আল্লাহ ভালোবাসে। এখন যে বিষয়টা স্মরণ রাখতে হবে, আল্লাহ ভালোবেসে তো বসার সুযোগ কইরেই দিছে, বাকি শয়তানের সাথে আপনার মোকাবেলা করতে হবে। কারণ আল্লাহ ভালোবেসে বসাইছে, পিছনে কিন্তু শয়তান আছে। মোনাজাতের আগ পর্যন্ত শয়তান তার সমস্ত শরীরের শক্তি দিয়া চেষ্টা করবে গুতায় হইল আপনারা তোলার। এখন শেষ পর্যন্ত পরীক্ষায় কিন্তু টিকে খুব কম। এজন্য যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মাথায় যখন আসবে যে চলে যাই, তখন বুঝবেন শয়তানে আপনার প্রতি মেহনত শুরু করছে। তাহলে আপনারে গুতায় যদি নিতে পারে শয়তান সাকসেস, আর যদি মোনাজাত পর্যন্ত বসায় রাখতে পারে শয়তান হার মেনে তারপরে যাবে। শেষ ভালো যা সব।
মোনাজাত দিয়ে যাবেন। আর আমি বেশি বিরক্ত করব না আপনাদেরকে, বিরক্ত করে ছাড়তাম না। ধৈর্য যতটুকু আপনাদের ধরে, আপনাদের ধৈর্যের উপরে আলোচনা হবে। আপনারা ধৈর্য বেশি সময় নিতে পারেন, আমি বেশি সময় করুন। আর যদি ধৈর্য কম হয় কম করুন, কিন্তু মোনাজাত পর্যন্ত থাকলে এতগুলা মানুষ আমিন আমিন বললে আল্লাহ দোয়া কবুল করে। আর আমরা মুসাফির, আজকে আমি গুনাহগার হইলেও মুসাফিরের দোয়া কবুল, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। তা আমি মুসাফির, আপনারা এতগুলা মানুষ আমিন বলবেন, আবার এখানে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম বসা, এরকম মোনাজাত টেকা দিয়ে ভাবিনি কথা দেখুন না। ঘটনা কি তা আওয়াজ দি কম? হ্যাঁ, কথা বুঝেননি আমার? বুঝলে কি কন হ্যাঁ অথবা না, একটা তো কইবে না। বুবা আছেন? বাবু আসিমনি বাবু বুবা, তাইলে বুবা না হইলে তো কথা কইতারেন, আওয়াজ দিতেইব। ঢাকা শহর মানেই হলো ভ্যারাইটিস। এখানে কিন্তু এক জেলার মানুষ না, এক থানার মানুষ না, এক বিভাগের মানুষও না, বহু জেলার মানুষ, 12 কুতুবের মজলিস। ঠিক নেই? ভাষা ভিন্ন ভিন্ন আছে। তাই আপনারা যে আমার ভাষা বুঝেন, এটার জন্য আমার সাথে হ্যাঁ না ঠিক বেঠিক বলতে হবে। আমার বাড়ি হলো হবিগঞ্জ, হবিগঞ্জের বাসায় তো আর ওয়াজ করতাম না। হবিগঞ্জের বাসায় ওয়াজ করলে আর খবর জিয়ারত করলে সমান। এই জন্য আমি ভাষা চেঞ্জ, যতটুক পারি শুদ্ধ ভাষা তো আমরা কথা কইতে পারি না। শুদ্ধ ভাষায় কথা কইতে গেলে ফেস লেগে জায়গা। আঞ্চলিক মানুষ তো চেষ্টা করি বুঝার। তাই আপনারা আমার সাথে আল্লাহর হস্তে একটু হা না কইলে কথা বলার উৎসাহ তৈরি হবে। বুঝছুননি? এই বুঝছুননি কিন্তু এটা হবিগঞ্জের ফটাক, মারাত্মক জিনিস, বাইপাস যায় পড়ে। মেহরবানি করে একটু কথাবার্তা কইলে বললে কথা বলনেওয়ালার বলার উৎসাহ বাড়ে। সম্মানিত সুধী, কোরআনের কথা শোনার জন্য আরামের ঘুম আপনারা হারাম করছেন, কাজকর্ম বাদ দিছেন, নরমাল বিছানায় বসছেন। উদ্দেশ্য তো একটাই, কোরআনের কথা শোনা, ঠিক না? যতক্ষণ এখানে বসা থাকবেন, রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। যতক্ষণ বসা থাকবেন দ্বীনের কথা শোনার উদ্দেশ্যে, গুনাহ না হওয়াটাই সম্ভব। এটা করতাম না, এটাও পারতাম না। এটা কেন লাগাই তোরা হল ই ডং ডাং কেরে কিতা করণ যেত না। এটা কিতা রে, দুই না ডং দিতা টেকা কামাইব, এটা আমি কেরে ইতা করতাম। হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করেন। যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে গুনাহ মুক্ত পরিবেশে বসা, গুনাহ মুক্ত পরিবেশে বসা। মালা চাকরিত লাগাইছে আমারে, আচ্ছা যাক, ওনার পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্ত এক পরিবেশে বসার সুযোগ করে দিছে। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলবো। আমারে দাওয়াত দিয়ে আনছেন নবীগঞ্জ থেকে, গিচ্ছা শুনবার লেগে আনছেন নি? কাল্পনিক গল্প, লাশ উঠটা দৌড় মারছে, আগুন লেগেছে গা, খবর ভেঙেছে গা, এটা হলো কাল্পনিক গল্প। কাল্পনিক গল্প শোনার জন্য আমার আনেন নাই। ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখানে বসছেন কি গিচ্ছা শুনবার লেগে নি? প্রেমের বিশ্বে ধরছে ইতা শুনবার লেগে নি? নিশিরাত্রে কারবাজি বাসে ইতা শুনবার লেগে নি? হ্যাঁ, সতর্ক থাকবেন। তো আয়াতি কারিমাগুলি তেলাওয়াত করছি। এই আয়াতগুলির থেকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। 4টা পয়েন্টে আলোচনা হবে। এই আয়াতে 4টা বিষয় আছে। এই 4টা বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা বসছেন আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং আমি মনে করি জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ হবে যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন। 4টা বিষয়, এই কাজগুলির থেকে আজকের থেকে আমরা বিরত থাকব। মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করেন। বলুন, আমরা যারা এখানে আসছি, যারা বসছি, সবাই আমরা জান্নাতে যাইতে চাইনি?
জান্নাতে যাইবার লাগে তুই আসছি, জাহান্নামে যাওয়ার জন্য তার এখানে আসে নাই। সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সকলের তামান্না হলো জান্নাতে যেতে চাই। আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে জান্নাত বানাইছে। আল্লাহ কাউকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, নমরুদের জন্য জান্নাত বানাইছে, আবু জাহিল্লার জন্য বানাইছে। সবার জন্য একটা করে জান্নাত আছে। কিন্তু জান্নাত নিতে গেলে মাঝখানে একটা পরীক্ষা দিতে হয়। বিষয়টা হলো পরীক্ষায় ফাঁস করলেই জান্নাত। আর পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে এই বিশাল নিয়ামত থেকে সে বঞ্চিত হবে। তা আমরা সবাই জান্নাত চাই, জাহান্নামে কেউ যেতে চাই না। তাহলে জাহান্নামে যারা যায়, এই জাহান্নাম থেকে বাঁচার জন্যই 4টা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি 4টা কাজ আমরা সঠিকভাবে আজকের পর থেকে এই 4 কাজ থেকে বিরত থাকি এবং 4 কাজ যদি আমরা মানি, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কারণে আমাদেরকে জাহান্নাম দিবে না। যদি আজকের বয়ান শোনার পরে আমরা 4টা কাজ থেকে বিরত থাকি, যেই 4 কাজ করলে, যেই 4 কাজ না করলে জাহান্নামে আমরা যাব, এই 4টা কাজ আপনাদের সামনে তুলে ধরব। যদি আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন যে আমার দ্বারা এই 4 কাজ হবে না, তাহলে তো আমরা বেঁচে গেলাম, ঠিক না? 4টা কাজ। মানুষ যখন পরীক্ষায় পাশ করবে আল্লাহ তারে জান্নাত দিবে, দয়া মায়া করে জান্নাত দিবে। দুনিয়ার এই জিন্দিগিতে পরীক্ষায় যারা ফেল করবে তারা জাহান্নামে যাবে। তো জান্নাতে যারা যাবে আল্লাহ তাদেরকে বিশেষ কিছু নিয়ামত দান করবে। নিয়ামতের মধ্যে সর্বনিম্ন একটা জান্নাতীকে যে নিয়ামতটা দিবে এটা হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব দিবে। 10 পৃথিবী সমান একটা রাজত্ব। আপনি এবং আমাকে যদি গোটা পৃথিবীর বাদশাও বানায়, যেমন আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী 4 জনকে দিছে, তারা গোটা পৃথিবী শাসন করছে। 2 জন বেঈমান, 2 জন ইমানদার, গোটা পৃথিবী শাসন করছে। গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার পরে বলুন তো তাদের পিছনে মৃত্যু ছিল কিনা? মরণ লাগানো ছিল। তাহলে বিশাল রাজত্ব, গোটা পৃথিবী রাজত্ব কইরও বাঁচতে পারে নাই, মরতে হইছে। বর্তমানেও যারা আমেরিকার প্রেসিডেন্ট, বলুন পিছনে মৃত্যু আছে কিনা? মরণ লাগাইলাছে। তাহলে যতই আমরা রাজত্ব পাই আর যতই এই দেশ পরিচালনা করি, গোটা পৃথিবী চালাই, কিন্তু শেষ তৃপ্তি মিটানো যায় না, কারণ মরণ আছে। যেখানে মরণ আছে এখানে তৃপ্তি নাই। কিন্তু আল্লাহ যে রাজত্ব আপনি এবং আমাকে দিবে যদি জান্নাতে যেতে পারি, ওইটার তৃপ্তি আছে, কারণ এটার পিছনে মরণ নাই। 10 পৃথিবীর সমান রাজত্ব দিবে, কোনো মরণ নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আসেনি? চিন্তা নাই। আল্লাহ জান্নাত দিবে। তো জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, সেখানে গিয়া নাজ নিয়ামত পাইয়া নাচতে থাকবে আনন্দে খুশিতে। নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা খুব খুশি। এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করবে বিষয় কি তা? আল্লাহ খুব নিয়ামত তো আপনি আমাদেরকে দিলেন। আল্লাহ কয় পুরাপুরি পাইছ তো? উত্তর দেয় যে মাত্র 3 ভাগ আলোচনা শুনছি দুনিয়ায়, কিন্তু সরজমিনে আইসা 97 গুণ আমরা বোনাস পাইছি। বন্দা খুব খুশি। আল্লাহ জিগায় আর কত কোনো সমস্যা নাই। তখন বন্দা আল্লাহকে বলে, আল্লাহ আমি তো গোটা জান্নাতটা ঘোরাফেরা করছি, সব দেখছি তোমার নিয়ামত, কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব ছিল দুনিয়ায়, কিছু আত্মীয় স্বজন ছিল দুনিয়ায়, ঘনিষ্ঠ মানুষ ছিল দুনিয়ায়। গোটা জান্নাত তালাশ করে তাদের কোনো সন্ধান আমি পাই নাই। কারণ আপনি যখন কোনো একটা কিছু পাইবেন, পাওয়ার পর আরো 2-4 জনের না শোনানি পর্যন্ত ভিতরে আপনার শান্তি নাই। বাস্তব না বাস্তব? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনারে একটা প্লাট দেয় গুলশানে, কেউ জানাইবেন নি? হয় জানাবো বলে, জানাইবো মানে ফেসবুকের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। আর 71-72 টিভি তো থাকবোই ফসারের লেগে। কি পরিমাণ যে ফসার!
প্রচার কারে কয়? প্রধানমন্ত্রী প্লাট দিছে। যেইভাবে প্রচার করলে আনন্দ পাওয়া যায়, জান্নাতের ভিতরে যাওয়ার পর আপনি তালাশ করবেন আত্মীয় স্বজন কোথায়, বন্ধু বান্ধব কোথায়, আমি যে এত বড় রাজত্ব পাইছি তারা যেন বিষয়টা দেখে। আল্লাহ বলবে যে কোন বন্ধু বান্ধবকে তালাশ করতেছ, নাম বলো। কিরে ভাই আপনারা কি শুরু করছে? কে রে বোঝা যাইতো না, ঘটনা কি তা? আস্তে আস্তে আপনারা না, সাউন্ড বক্স বন্ধ করলে তো আমার ওয়াজও বন্ধ করতেই। ইকুটা একটু কমান, একটু কমান। এই উদ্দুরি কই যদি আপনারা এখন বাড়ি মারে, এর চেয়ে বেশি লইয়া তো আমি ওয়াজ করি। এই উদ্দুরি আপনারা জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। আর মাটি যে খাবে কোনো সময়, তে আমার সিল্লি উনবেন কেমন দিলে? সিল্লি দিতে গেলে এরকম সাউন্ড সারা সিল্লি দিতে গলা তো ফাইরা লাগবে মাঝখান দা। এই যে বাড়ি দেয় এটা গলার একটু একটু আসান করে, এটা বন্ধ করলে গলার উপরে 3 ডাবল ফেসার আসবে। আর ফেসার এলে আমি কি আপনার এখানে মরতাম আইছিনি? আমি তো চিল্লাই ওয়াজ করতাম না। আচ্ছা এই কোটা হালকা কমান, যাতে এরা সহ্য করতে পারে, কথা যেন স্পষ্ট ক্লিয়ার হয়। অহন হয়নি আর চিল্লায়েন না। আচ্ছা তে চলব। জান্নাতীরা আল্লাহকে বলবে আমি বন্ধু বান্ধবের সাথে দেখা করতে চাই। আল্লাহ কয় তুই জান্নাত আছো, হে জাহান্নাম আছে, তুই দেখা করার কি দরকার? বলে না, দেখা করতেই। জান্নাতি জান্নাতে থাকবি, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। তোরে আমি দয়া মায়া করে জান্নাত দিছি, আর তুই যাদেরকে তালাশ করতেছিস তারা জাহান্নামে আছে। কিন্তু এই বান্দা বলবে আল্লাহ আপনি নিজেই বলছেন জান্নাতীরা যা চাইবে তা পাইবে। হিটলার প্রচুর চালু, আল্লাহ কইছিলাম নি? বলে হয়, তো দেহানি দরকার। তখন আল্লাহ কয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমি কথা বলার ব্যবস্থা করব। সুবহান, আবদার রক্ষা করছে, দেখা করাই দিব, অসুবিধা নাই। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন কথা হবে, কথাটা কি হবে এটি আমাদের বোঝা দরকার। বলুন কতটা পয়েন্ট? 4টা। কয় কারণে জাহান্নামে মানুষ গেছে, এই 4টা কারণ বর্ণনা যে করবে তারা হলো জাহান্নামী। জাহান্নামীরাই বলবে কোন কোন কারণে জাহান্নামে আসছে। তাহলে জাহান্নামীরা যেই যেই কারণে জাহান্নামে আসছে, এই কারণ থেকে যদি আমরা বাঁচতে পারি, আজকের বয়ানের পরে যে 4টা কারণে তারা জাহান্নামে আসছে, সেই 4টা কারণ কার কার ভিতরে আছে আমরা যদি একদম ক্লিয়ার হয়ে যায়, বলুন আজকের পর থেকে যদি এই 4টা কারণ যার ভিতরে আছে সে যদি এখন থেকে অ্যালার্ট হয়, এখন থেকে যদি সতর্ক হয়, বলুন 4 কারণে আর জাহান্নামে যাওয়ান লাগবো? তাহলে মাহফিল তো এই কারণেই, মাহফিলে আসার কারণই হলো মানুষ জান্নাত জাহান্নামের বয়ান শুনে দিল নরম করা, না কৌতুক করা? হ্যাঁ, গান গাও, পাবলিক তো ইতিসা এখন গানও টান মারো, নিশিরাত্রে প্রেমের বিশ্বে ধরছে না। 4টা কারণ জাহান্নামীরা বলবে কেন জাহান্নামে আসছি। তাহলে কেন জাহান্নামে আসছি এটা যদি আজকে আমরা জানি না লাই, তাহলে আমরা এখানে যে সমস্ত শ্রোতারা আসছি 4টা কারণ যদি আমাদের মধ্যে থাকে, ওয়াজের সাথে সাথে মাথায় নিয়ে খেলবেন যে এই কারণটা আমার মধ্যে আছে কিনা। যদি তাকে আজকের থেকে আমি তওবা করলাম, তাহলে তো বাচ্চা গেলাম গা, ঠিক না? যে আমি আজকের থেকে বাচ্চা গেলাম। তাহলে এই প্রতিটা কথা কার কার মধ্যে আছে খেয়াল করবেন। 4টার মধ্যে একটাও যদি ভিতরে থাকে, একটাও যদি আপনার মধ্যে থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, কথা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। রব্বি কারীম জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিবে রে। আল্লাহ বলবেন যা, জাহান্নামীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা আমি করে দিলাম। এবার জান্নাতি আর জাহান্নামীরা কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, হ্যাঁ জাহান্নামীরা
তোর সঙ্গে আমি ব্যবসা করতাম, তোর সাথে আমি চাকরি করতাম, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে উঠা বসা করতাম, সব ঠিকঠাক ছিল। আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জাহান্নামে তোরে কিসে নিয়ে আসলো? কোন কারণে তুই জাহান্নামে আসলি? বন্ধুরে আমি জানতে চাই। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুনে জান্নাতীরা জাহান্নামীদের কাছে যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা তখন জাহান্নামে আসার 4টা কারণ বলবে। জোরে কোন কয়টা? আরো জোরে। 4টা কারণ বলবে। জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 4 কারণ, জাহান্নামে আসার 4টা কারণ। জাহান্নামে আসছে 4 কারণে, যেই 4টা কারণে আমারে জাহান্নামে নিয়ে আসছে, এই 4 কারণ বর্ণনা করবে। তার প্রথম নাম্বারটা যখন জাহান্নামী বলবে, জাহান্নামীরা বলবে তার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কয় নাম্বার কারণ? 1 নাম্বার কারণ। একটু রিভাব দেন। আপনারা যে কুটা বন্ধ করছেন, গলায় তো টানে। হ্যাঁ রিভাব দেন। অপারেটর কো এইদিকে না এইদিকে, একটু রিভাব দেন। ইকু যদি সমস্যা হয় আর একটু রিভাব দেন, গলায় যাতে শ্বাস না টানে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাবারের বায়রা দিলের কান লাগায়া শুনেন, 1 নাম্বার কি বলছে। 1 নাম্বার জাহান্নামে আসার 1 নাম্বার যে কারণটা, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ যে বর্ণনা করছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে, জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি আর আমি মুসল্লি ছিলাম না। তাহলে বলুন জাহান্নামে আসার 1 নাম্বার কারণ কি? না পড়া। আরো জোরে। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা শুন, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, তুই আর আমার মধ্যে ভালো সম্পর্ক ছিল রে। কিন্তু ব্যবসার ফাঁকে ফাঁকে যখন মসজিদের মধ্যে আজানটা হয়ে যেত, বন্ধু তুই চাকরিগুলা বাদ দিয়া মসজিদে চলে যাইতি, ব্যবসা বাদ দিয়া মসজিদে চলে যাইতি, খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতি, আড্ডা বন্ধ করে মসজিদে যাইতি, আজানের ডাকে সাড়া দিয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। সাবানের ভাই, এখানে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা ছাদের উপরে বসা, দোতলাতে বসা, সবার কাছে একটা প্রশ্ন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। এখন আপনারা উত্তর দেন, এই